স্বাভাবিক পরিস্থিতি হতে পারে না। জনজীবন বিপর্যস্ত। সরকারের উচিত দ্রুত এখানে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে পার্মানেন্ট সমাধান করা এবং আশু সমাধানের জন্য দ্রুত এখানে টার্মিনাল যেটা পুড়ে গিয়েছে মহেশখালীতে এটা রিপেয়ার করে সেটার মাধ্যমে আপাতত গ্যাস আমদানি করে এখানে জনজীবনকে স্বস্তি দেওয়া। আমরা মনে করি বিদেশ নির্ভর বিদ্যুতের খাত তৈরি করার কারণে আজকে দেশের এই পরিস্থিতি হয়েছে। আমরা অবিলম্বে এখানে স্বনির্ভর বিদ্যুৎ নীতি গড়ে তোলার পক্ষে এবং একই সাথে বিদ্যুৎ খাতে যে বেসরকারীকরণ হচ্ছে, বিদ্যুৎ গ্যাসের যে মূল্য বাড়ানো হচ্ছে, আমরা এটা প্রত্যাহার চাই। এখানে সরকারি ভর্তুকি দিয়ে হলেও জনজীবনকে স্থিতিশীল রাখতে হবে। আমাদের দেশে জেলাগুলোতে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত আমরা বিদ্যুৎ পাচ্ছি না এবং ঢাকা শহরেও 8 ঘন্টার মতো বিদ্যুতের ঘাটতি। এই ঘাটতির অবস্থায় সব থেকে বেশি ভোগান্তির মুখে পড়ে শ্রমজীবী মানুষ। সেই শ্রমজীবী মানুষের যে ভোগান্তির কথা আজকে সরকার চিন্তা করছে না, তাই আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে ভুগছি। তাই আমাদের দাবি, আমাদের এই যে ভোলায় গ্যাস আছে সেই গ্যাস দিয়ে আমরা 5 বছর বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই গ্যাস আজকে বন্ধ করে রাখা হয়েছে। আমরা তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের বিদ্যুৎ বেসরকারি যে মানুষ রয়েছে তাদের হাতে না দিয়ে বরঞ্চ সরকারিভাবে বিদ্যুতের যে সরবরাহ সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের এই সমাবেশ। আপনারা জানেন, সারা দেশের মানুষ জানে বিদ্যুৎ লুকোচুরি খেলছে। 5 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা নাই। এই রকম পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে আসছে। আপনার বড় শিল্পগুলিতে জেনারেটর ব্যবহার করে তখন উৎপাদন খরচটা বাড়ে। আবার ছোট ছোট কিছু উদ্যোক্তা আছে তাদের জেনারেটর ব্যবস্থা নাই। এই বিদ্যুতের কারণে তাদের কর্ম স্থবির হয়ে আসছে। আপনারা জানেন যে আজকে ব্যাটারি চালিত যানবাহন বিদ্যুতের অভাবে তারা যানবাহনের চাল দিতে পারছে না। আবার জনগণ বিদ্যুতের বিল দিবে কিন্তু বিদ্যুৎ পাবে না, এই নীতি হতে পারে না। আমরা বহুদিন যাবৎ ওই স্বৈরাচার এরশাদ সরকার থেকে শেখ হাসিনা সরকার আমলেই আমরা বলছিলাম নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করা। বিদ্যুৎটা যেই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষা পায় সেইভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ এইসব বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের দেশে বিদ্যুৎ সংকটটা কমতো। আমরা আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। আজকে বিদ্যুৎ যদি ভারত থেকে আমদানি করে, ভারত তার প্রয়োজনে দিবে, তার প্রয়োজনে বন্ধ করে দিবে, তাহলে আমার জীবনটা তাদের কাছে জীর্ণ হয়ে থাকবে। সেজন্য বলছি বিদ্যুতের যথাযথ সমাধানের জন্য গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, উদ্যোগ নিতে হবে। এই বলে সবাইকে